হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ছিল 25th অফ জানুয়ারি, আমাদের বুগ্গু বেবির অন্নপ্রাশন। তো আমরা গতকাল রাত্রে আমি আর মা চলে এসেছিলাম বুগ্গুর বাড়িতে। আর দেখো সকাল সকাল ও উঠে গিয়েছে আমাদের সাথে, আমরাও সবাই সকাল সকাল উঠে গিয়েছি। আর ঘরদোর যা পরিষ্কার পরিচ্ছন্ন করা সবকিছু করে নিয়ে এখন দেখো আমরা এক এক করে ড্রেস আপ হয়ে নিচ্ছি। সকালবেলাটা হবে বুগ্গু বেবির হলদি, তারপরে ওর রাইস সেরিমনিটা হবে। আর যে ইভেন্টটা, মেন ইভেন্টটা রাখা হয়েছে রাত্রেবেলা, কারণ সকালবেলা এত রিচুয়ালস এর মধ্যে লোকজন আসলে তাদেরকে অ্যাটেন্ড করা, সমস্ত কিছু হ্যান্ডেল করাটা একটু মুশকিল হয়ে যায়। তো তাই জন্য রাতে ইভেন্টটা রাখা হয়েছে। এখন বুগ্গু বেবির মা মানে আমার ছোট মাসি চলে এসছে ওর ননদ পূজার কাছে মেকআপ করতে। আর বুগ্গু বেবি দেখো চুপ করে শুয়ে আছে। ওরই ইভেন্ট আজকে, কিন্তু ওকে কে সাজায় তার নেই ঠিক, ওর মা সাজতে বসে গেছে। আর মেজো মাসিও চলে এসছে। মেজো মাসি আর মা দুজনে সেম শাড়ি নিয়েছিল হলদিতে পরবে বলে। আর আমি পরেছি আজকে এই প্লাজো আর এই কুর্তি ড্রেসটা। কেমন লাগছে কমেন্ট করে জানিও। মেকআপটা তো হাফ করেছি, লিপস্টিক এখনো লাগাইনি। তো এরপরে আমি ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল আজকে লুচি, তার সাথে বোঁদে আর আলুর তরকারি। আর এর মধ্যে দেখো আমাদের আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গিয়েছে। এটা ছিল আমার মামি। আর মোটামুটি আজকে বুগ্গুকে মামারই রাইস সেরিমনিটায় মুখে ভাত দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু দাদান মারা গিয়েছে গত বছর মে মাসে, তো এখনো ওদের হাতে আগুন আছে। তো যার জন্য মামা আজকের মুখে ভাতটা করতে পারবে না। আমার সময় মামাই মুখে ভাত করেছিল। তো আজকে বুগ্গুকে যে মুখে ভাত দেবে সেটা হচ্ছে আমার দাদু। আর দেখো ওকে সুন্দর করে স্নান টান করিয়ে ক্রিম মাখাচ্ছে। এত লোক যে ওকে কোলে নিচ্ছে, এত এইসব করছে, কিন্তু ওর কোনো কান্নাকাটি নেই। ও নিজের মনেই খেলে যাচ্ছে। তো এটাই হচ্ছে বুগ্গুর সবচেয়ে ভালো স্পেশালিটি, মানে ও এতটাই স্মার্ট আর একদমই কাঁদে না। আজকে এই যে গোটা ইভেন্টটা গেছে, ওর উপর দিয়ে প্রচুর ধকল গেছে, কিন্তু ও একটুও কাঁদেনি। আর দেখো এখানে ওকে ফিডারে দুধ দেওয়া হচ্ছে, আর ও নিজের দু হাত ধরে ফিডারটা মুখে নিয়ে খাচ্ছে। দেখো এটা দেখে এতটাই কিউট লাগছে যে কি বলবো, প্রত্যেকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল। বুগ্গু ভীষণ স্মার্ট। এই যে আমি রেডি হয়ে গেছি, তবে পুরোপুরি রেডি হয়নি। এবার জাস্ট আমার হেয়ারটা বাকি, হেয়ারটা জাস্ট হালকা করে কার্ল করে নেবো। আর এই যে কার্ল করে নিয়ে চলে এসেছি। কার্লটা করে দিয়েছে আমাকে পূজা, আর বেশ সুন্দর কার্লটা হয়েছিল। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চুলে স্প্রে করিনি, কারণ তাহলে সন্ধ্যাবেলা যে মেকআপটা করব সেখানে একটু প্রবলেম হয়ে যাবে। আর মেকআপটা আজকে আমি ডে টাইমে ভীষণই লাইট অ্যান্ড সিম্পল রেখেছি। জাস্ট আমি রেড কালারের লিপস্টিকটা পরেছি প্লাজোর সাথে ম্যাচ করে, তো তাই জন্য মেকআপটা পুরোপুরি একদম কমপ্লিট লাগছে। আর চলে এসেছি আমরা সবাই এখন বুগ্গুর ছাদে। বুগ্গুদের ছাদেই হয়েছিল বুগ্গুর হলদির সেট আপটা, আর ডেকোরেশনটা কিন্তু বেশ ভালোই লাগছিল। We keep running faster and faster. I don't know where we're after, yeah. We keep up with যেহেতু মেন ইভেন্টটা রাত্রিবেলা রাখা হয়েছে, তো দুপুরবেলা সেরকম একটা লোকজন নেই এখানে। জাস্ট আমাদের খুব ক্লোজ রিলেটিভরা আছে, আর বুগ্গুদের পাড়ার যারা আছে, বুগ্গুদের জ্ঞাতি আত্মীয় স্বজন, তারাই জাস্ট এসছে। বাকি সবাই আসবে রাত্রিবেলা মেন ইভেন্টের সময়। আর এই যে বুগ্গুকে হেলদি ড্রেস পরানো হয়ে গিয়েছে। এই হেলদি ড্রেস আর বুগ্গুর রাইস সেরিমনির যে ড্রেসটা, এগুলো সব বুগ্গুর জন্য কাস্টমাইজড আমরা অর্ডার করিয়েছিলাম। আর এই হেলদি ড্রেসের সাথে ওর এই টিয়ারাটা এসেছিল, কিন্তু টিয়ারাটা ওর মাথায় বাঁধতে খুবই প্রবলেম হচ্ছিল, মানে থাকছিলই না, বারবার খুলে যাচ্ছিল। তো যাই হোক, এখন সবাই বুগ্গুকে নিয়ে এক এক করে ফটো সেশন করছে। আর ছাদে এতটা গরম, একটা টাইমের পরে বুগ্গুর মুখটা পুরো লাল হয়ে গিয়েছিল, কিন্তু ওর মুখে একটুও কান্না নেই। মানে ওকে যে সবাই টিয়ারা পরানোর চেষ্টা করছে, এটা ওটা পরানোর চেষ্টা করছে, নানান রকমের পোজ দেওয়ানোর চেষ্টা করছে, ওর মুখে একটুও বেজার বিরক্তি কিছুই নেই, কোনো কান্নাকাটি নেই। যে পারছে ওকে কোলে নিচ্ছে, ও তার কোলে গিয়ে ডাইরেক্ট ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে, মানে খুব সুন্দর করে পোজ দিচ্ছে। সমস্ত ইভেন্টটা আমার মনে হচ্ছে আমাদের সাথে সাথে বুগ্গু নিজেও বেশ ভালোভাবে এনজয় করেছে। we keep running faster and faster. I don't know where we're after, yeah. We keep up with this. মায়ের মুখে দাও, মেয়ের মুখে দিতে হবে না। কারোর মুখে দেবো না, শুধু একটা টিপ দেওয়ার জন্য। তাহলে কি হলো কাজ? এই আর কারা দেবে? হ্যাঁ, মায়ের মুখে ভালো করে দাও। আরে মায়ের মুখে দাও। আরে মায়ের মুখে দাও। ভিডিওটা, আরে এইরকম করলে ভিডিও উঠবে না। পাপা কই? এই তো
এদিকে তাকাও বাবাই। আসবেন তো দিদি এই কিচেনে লোক বই দে আরে 200 দিন আনি সবাই একটু এদিকে দেখবেন সবাই। তো বুগুর গায়ে হালদি লাগানো শেষ। হালদির সময়ও ভীষণ ফটো সেশন হয়েছে, কিন্তু ওর কোনো কান্না নেই, কোনো বেজার বিরক্তি নেই। আর এখন হচ্ছে বুগুর বরণ, কিন্তু বরণের সময়ও ওর নজর একদম ক্যামেরাম্যানের দিকে, মানে ক্যামেরাম্যান যেদিকে যাচ্ছে বুগুর ঠিক সেই দিকেই তাকিয়ে বসে আছে। ওর যে সামনে বরণ করছে সেটাতেও ওর কোনো চিন্তা নেই। এই যে মাসি জোর করে ওকে বরণের দিকে তাকাতে বলছে, মানে সবাই এতটা ওকে দেখে অবাক হয়ে যাচ্ছে যে কি বলবো। আমরা প্রথম থেকেই ভেবেছিলাম যে ও ভীষণ কান্নাকাটি করবে, কিন্তু ওর মুখে কোনো কান্নাকাটি নেই। আর বুগু এমনিতেও নর্মাল টাইমেও কান্নাকাটি খুবই কম করে। তো যাই হোক, এবার সব রিচুয়াল শেষ, এবার একে একে ফটো সেশন হচ্ছে। এরপর আমরা চলে যাব নিচে, যেখানে হবে বুগুর রাইস সেরিমনি। We keep running. দেখো এবার আমরা নিচে চলে এসেছি। বুগুকে রাইস সেরিমনির যে ড্রেস সেটা পরানো হয়ে গিয়েছে, আর এই ড্রেসটা পরে ওকে এতটা সুন্দর লাগছে না, মানে ওর দিক থেকে যেন চোখ ফেরানো যাচ্ছে না। মানে মালা পরে, পাটাশি পরে, টিকুলি পরে একদম যেন নয়নাবেলি দুলহান সেজে বসে আছে। যদিও এখনো টিকুলিটা পরানো হয়নি, এবার পরানো হবে। আর এখানটায় বুগুকে একটু মনে হচ্ছে যেন ও কাঁদছে, কারণ ওর না যে স্কার্টটা পরিয়েছিল বুগুর পিসি, সেই স্কার্টটা একটুখানি টাইট করে বেঁধে ফেলেছিল, যেটা আমরা বুঝতে পারিনি প্রথমে। খোলার সময় ওটা আমরা দেখলাম যে পুরো লাল হয়ে না কোমরে দাগ পড়ে গেছে, তো যার জন্য ও একটু ঘ্যান ঘ্যান এখানে করছিল। বাবা কি হচ্ছে? ওলে বাবা। খুব যে একটা চিৎকার করে বুগু কান্নাকাটি করেছে তা নয়, মাঝে মাঝেই একটু আধটু যে ঘ্যান ঘ্যান করে উঠছিল, কারণ ওর একটা অস্বস্তি হচ্ছিল যেটা আমরা বুঝতে পারছিলাম না, কিন্তু ওকে চুপ করাতে ও আবার চুপও হয়ে যাচ্ছিল। তো ওটা অ্যাকচুয়ালি আমরা যখন জামাটা ওকে খোলাই তখন রিয়েলাইজ করলাম যে ওর অ্যাকচুয়ালি কষ্ট হচ্ছিল, অস্বস্তি হচ্ছিল, যার জন্যই ও ঘ্যান ঘ্যানটা করছিল। তো এরপরে দাদু ওকে মুখে ভাত দিল আর চেন দিয়ে ওকে আশীর্বাদ করলো। এখানেও একটা জিনিস ঘটেছে, দাদুকে যখন ক্যামেরাম্যান ক্যামেরার দিকে তাকাতে বলছিল চামচটা হাতে নিয়ে, বুগু তখন নিজে ঝুঁকে চামচটা নিজের মুখে টেনে নিয়ে ভাতটা খেয়ে নিয়েছে। তো এটাও দেখে আমরা প্রচুর হেসেছি বুগুকে দেখে। আর এরপর একে একে সবাই ওকে আশীর্বাদ করতে শুরু করলো, বুগুর দাদু থেকে শুরু করে ঠাকুমা, দিদিমা, সবাই। বুগুর নিজের বাড়ির যারা আত্মীয় রয়েছে তাদেরকে তো সবাইকে আমি চিনি না, তো সেই জন্য আমি বলতে পারছি না। বাকি আমাদের সাইডে যারা আত্মীয় ছিলেন তারা আসলে আমি তাদের নামগুলো নিচে মেনশন করে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। We keep running faster and faster. I don't know where we're after, yeah. We keep up with disaster, disaster. I'm thinking that they're after me. We're running like faster and faster. We're running like faster and faster. না হোনা দিতে না এগুলো দিতে না কোনটা নেবে না ওটা হে বাবা তার পূজা করতে হবে না। হ্যাঁ বেঞ্জল টাকা পয়সা ধরবি তো। দেখো এখানে যে তিনটে জিনিস তোলার ছিল সেখান থেকে বুগু তুলেছে পেন। তো সবাই হাততালি দিচ্ছিল আর বলছিল যে বুগু নাকি পড়াশোনায় ভীষণ ভালো হবে। তো আমরাও সেটাই প্রার্থনা করি ভগবানের কাছে যে বুগু যেন পড়াশোনায় সত্যি খুব ভালো হয়। তো এবার আমরা চলে এসেছি নিচে, লাঞ্চের টাইম হয়ে গেছে। আর দেখো এখানে বসে আমার দুই মেশো এই যে সেলফি জোনটা বানিয়েছে, এখানে প্রপগুলো লাগাচ্ছে, কারণ আজকে দিনে প্রচুর অনুষ্ঠান এবং প্রচুর বিয়ে বাড়ি ছিল। তো যাদের আসার কথা ছিল তারা মোস্টলি বিয়ে বাড়ির দিকের কাজেই চলে গেছে, কারণ একটু এগিয়ে গিয়ে একটা জায়গায় বিয়ে বাড়ি ছিল। তো সেই জন্য মেশো একটু রাগারাগিও করেছে, তো তারপরে মেশো নিজেই এগুলোতে হাত লাগাতে শুরু করেছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি খাবার প্যান্ডেলের দিকে লাঞ্চ করতে। তবে আমি আজকের আর লাঞ্চ করবো না, কারণ একটু আগেই বেলার দিকে আমি লুচি তরকারিটা খেয়েছি। তো তারপরে আমার আর আজকের লাঞ্চ করার খুব একটা ইচ্ছা নেই। একেবারে এসে বিকাল থেকে আমি স্টার্টার আইটেম দিয়ে শুরু করব, কারণ এখন যদি আমি লাঞ্চ করি তাহলে আইদার আমার স্টার্টার মিস হয়ে যাবে, আর না হলে রাতের ডিনারটা মিস হয়ে যাবে, কিছু একটা মিস হয়ে যাবে। তো চলে এসেছি আমরা বুগুর খাবারের প্যান্ডেলের দিকে। এখানে
এখানে আমাদের যারা ক্লোজ রিলেটিভস যারা এসেছিলেন তাদের দুপুরবেলাও খাবারের আয়োজন করা হয়েছিল এবং পাড়ার লোকেদের। তো বাকি যারা মেইন ইভেন্টে আসবে তারা তো সবাই রাত্রের দিকেই আসবে। সবাই যেহেতু এখন লাঞ্চ করতে ব্যস্ত, বুগ্গুর মাও লাঞ্চ করতে গেছে, তো সেই জন্য বুগ্গুকে আমার কাছে ছেড়ে গিয়েছে, কারণ আমি আজকে লাঞ্চ করছি না। আর এই টাইমটা দেখো ও কতটা হাসছে, কতটা খেলছে, মানে ওর উপর দিয়ে যে এতটা ধকল অলরেডি সকাল থেকে হয়ে গিয়েছে, ওর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, বা এখন ওর একটু ঘুমানোর টাইম, রেস্ট নেওয়ার টাইম, সেটুকু ওর নেওয়ার এখন ইচ্ছা নেই। এর পরেও যে সারা রাত ও ইভেন্ট অ্যাটেন্ড করবে, ও সবকিছুই কিন্তু বুঝে গেছে, কিন্তু ও কতটা খেলে যাচ্ছে শুধু দেখো, ফুল অন এনার্জেটিক রয়েছে। মাম্মাম কই, মাম্মামটা কই, কই মাম্মাম, কই আমার মামামটা কি করে, আমার মামামটা কি করে, খেলু খেলু করে, সোনাটা কি করে, কই মামাম। তো এবার আমরা যাচ্ছি টুসি মাসির বাড়িতে। টুসি মাসির বাড়ি ছোট মাসির বাড়ির থেকে জাস্ট 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্স রয়েছে। তো ওখানেই আমাদের মেকআপ আর্টিস্ট এসছে, ওখানেই গিয়ে আমরা রেডি হব। বাকি ছোট মাসি তো বাড়িতেই রেডি হচ্ছে, ওর জন্য স্টুডিও থেকেই মেকআপ আর্টিস্ট এসছে, মানে মেশো যে ইন্ডাস্ট্রিতে কাজ করে, তো ওখান থেকে স্টুডিও থেকেই মেকআপ আর্টিস্ট এসছে। আর আমরা এসেছি টুসি মাসির বাড়িতে। আর বাইরে যিনি দাঁড়িয়েছিলেন উনি ছিলেন টুসি মাসির শাশুড়ি। তো চলে এসছে এখন মেকআপ করতে। সবার ফার্স্টে মা মেকআপ করবে, কারণ মাকে ওখানে আগে পৌঁছাতে হবে। ছোট মাসির হাতে হাতে কিছু কাজ আছে, ওগুলো করে দিতে হবে, তো সেই জন্য মা আগে মেকআপে বসে গেছে। মায়ের পরে করব আমি, আর আমার মেকআপটা হওয়ার পরে লাস্টে করবে টুসি মাসি। আর দেখো এখানে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আমার সকালের মেকআপটাও এখন একদম অ্যাক্টিভ, মানে ফ্রেশ ছিল, বাট সেটাকে আমি পুরোটা রিমুভ করলাম। চুলটা এখনো কার্লি রয়েছে, মানে যেরকম পূজা করে দিয়েছিল ঠিক সেরকম কার্লি রয়েছে। তো আমি স্প্রেও দিইনি কিন্তু, তো বেশ ভালোই কার্লটা এসেছিল, আর মেকআপটাও একদম ফ্রেশ ছিল। আমার চেঞ্জ করতে খুব একটা ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, চেঞ্জ তো করতেই হবে, কারণ রাত্রে একটা ডিফারেন্ট লুক নিতে হবে। তো এখন আমি বসে পড়েছি দেখো মেকআপ করতে। মেকআপটা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার মেকআপটা হয়ে গিয়েছে, আর আমাকে একটা ফুল অন পার্টি মেকআপ লুক দিয়েছে। আমি পুরোপুরি আর্টিস্টের হাতে ছেড়ে দিয়েছিলাম যে তোমার যেটা ভালো লাগে সেটাই করে দিও আমার ড্রেস অ্যাকর্ডিং। আর মেকআপটা উনি মোটামুটি ঠিকঠাকই করেছে, আমার তো বেশ পছন্দই হয়েছে। তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা নিশ্চয়ই আগে থেকে আমার মেকআপটা দেখে নিয়েছো, আমি ইনস্টাগ্রামে অনেক আগেই পোস্ট দিয়ে দিয়েছি। আর যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না তাদের জন্য আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, প্লিজ গিয়ে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও, কারণ ইনস্টাগ্রামে আমি যে কোনো কিছু পোস্ট বা আপডেটস হোক সব থেকে আগে দিই, ভিডিও আসতে অনেকটাই ডিলে হয়ে যায়। তো দেখো এখানে আমরা চলে এসেছি বুগ্গুর বাড়িতে, আর বুগ্গুও একদম রেডি হয়ে গিয়েছে। ফ্রকটা পরে ওকে ভীষণ সুন্দর লাগছিল, আর মাথায় একটা খুব সুন্দর পাগড়ির মতো একটা টুপি পরিয়ে দিয়েছিল। তো এই ফ্রকটা অ্যাকচুয়ালি একটুখানি যদি ব্রাইট কালার হতো না তাহলে মনে হয় আরো বেশি ভালো লাগতো, যেমন রেড বা পিঙ্ক কালারের হলে। তো তোমাদের কি মনে হয় একটু কমেন্ট করে জানিও। আর এখন চলছে আমার বুগ্গুকে নিয়ে ফটো সেশন। আমার ফটো সেশন হওয়ার পর এখন আরো আমাদের গেস্ট এসছে, তারাও ফটো সেশন করছে। মামি আর বর্দিমানি তো সকাল থেকেই ছিল, ওরাও নিয়ে ফটো সেশন করছে এখানে। আর দেখো এখানে আমার মাসিও চলে এসছে। মাসির লুকটা কেমন লাগছে জানিও, তবে অনেস্টলি আমাদের কারোরই মাসির লুকটা সেরকম একটা ভালো লাগেনি। আমার মনে হয় ওকে একটু সিম্পলের উপরে সাজলে হয়তো আরো বেশি বেটার লাগতো, বাট ওর একটু মেকআপটা বেশি হেভি হয়ে গিয়েছে। We keep running faster and faster. I don't know where we're after, we're after. ফটো সেশন তো এখানে চলতেই থাকছে, ততক্ষণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিই স্টার্টার আইটেমে কি কি ছিল। তো স্টার্টার্সে ছিল চিলি গার্লিক পাস্তা, ক্রিসপি চিলি বেবি কর্ন, ড্রাই চিলি চিকেন, চিকেন পাকোড়া, ফিশ বল, আর তার সাথে সাথে ফুচকা আর কফি তো ছিলই। আর হ্যাঁ, মিষ্টিতে ছিল জেলিবি। তবে লাস্ট মোমেন্টে মকটেল আর আইসক্রিমটা ক্যান্সেল করতে হয়েছিল, কারণ বেশ ঠান্ডা এখনো আছে। এরপর এক এক করে আমাদের গেস্টস আসতে শুরু হয়ে গেছিল, কারণ সন্ধে হয়ে গিয়েছে। আর গেস্টস আসতেই সবাই এক এক করে বুগ্গুকে নিয়ে স্টেজে ফটো সেশন স্টার্ট করে দিয়েছিল। তো চলে এসছে এখন আমরা বুগ্গুর খাবারের জায়গায়, মানে খাবারের প্যান্ডেলে। এখানেও প্রত্যেকটা দেওয়ালে বুগ্গুর ফটো দিয়ে প্ল্যাকার্ড বানানো। আর এই ছিল বুগ্গুর আজকের রাইস সেরিমনির মেনু।
ভেতরে তো স্টেজ ডেকোরেশনটা আছে যেখানে বুগ্গুর সাথে সবাই ফটো তুলতে পারবে, এছাড়াও বাইরে এরকম একটা সেলফি জোন বানিয়েছে যেখানে সবাই নিজেরা ফটো তুলতে পারবে। আর এটা ছিল আমাদের দাদা বর্দিমানির ছেলে, রিসেন্টলি ওর ঠাকুমা মারা গিয়েছে তো তাই জন্য ওর মাথাটা এখন ন্যাড়া হয়ে থাকতে হচ্ছে। মুন্না আর মেশো থাকবে আর সেখানে নাচ গান হবে না, এটা তো কখনো হয় না। তো নাচ গান অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, বাবাও দুটো তিনটে উদ্ভট স্টেপস তার মধ্যে দিচ্ছে। তো তার মধ্যে চলে এসছে টুসি মাসি আর সুপ্রিয় মেশো, ওদের মেকআপ করতে একটু দেরি হয়ে গিয়েছিল, প্লাস টুসি মাসির ননদরাও এসেছিল, তো সবাইকে নিয়ে একসাথে ও একটু রাতের দিকেই এসছে, মোটামুটি হাফ ইভেন্ট আমাদের হয়ে গিয়েছে তারপরও এসছে। তো এরপরে দেখো এখন শুরু হয়ে গেছে আমাদের ফুল দমে ফটো সেশন, কারণ কোনো অনুষ্ঠান হোক ফটো সেশনটা হচ্ছে ম্যান্ডেটরি। আর এটা হলো মাধবী আন্টির ফ্যামিলি, দাদা আর বৌদিকে নিয়ে এসেছিল, যাদের বিয়ের ব্লগ আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। এবার চলে এসেছি আমাদের এই অনুষ্ঠানের অন্তিম পর্ব, মানে খাওয়া দাওয়াতে, কারণ অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান তো শেষ হয় খাওয়া দাওয়া দিয়েই। তো খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে আবার ডান্স, আর ডান্স করতে গিয়ে একদম ফার্স্টেই বুগ্গুর পিসি মানে পূজার পা মচকে গিয়েছে। এই টুসি মাসি টুসি মাসি টুসি মাসি, হ্যাঁ হ্যাঁ এই ছোট নিচে আয়, নিচে আয়। কি বলিস? খুব ভালো হচ্ছে মুন্নাটা কি করছে? তো প্রচুর নাচ গান হয়েছে, প্রচুর মজা হয়েছে, সবকিছুর মাঝে মাঝেই আবার ফটো সেশনও হয়ে গিয়েছে, কারণ ফটো সেশন তো কোনো ভাবেই কমপ্লিট হয়ে আর উঠছে না, যতক্ষণ ক্যামেরাম্যান আছে ফটো সেশন তো হয়েই যাবে। বুগ্গুটাকে এখন মোটামুটি একটুখানি খাইয়ে দাইয়ে উপরে ঘুমাতে দিয়ে আসা হয়েছে, আর এরপরে আমরা চলে এসেছি খেতে। আমি আর বাবা খেয়ে নিয়েছি লাস্ট ব্যাচের আগের ব্যাচটাতে, কারণ আমরা দুজন বাড়ি চলে যাব, বাড়িটা একদম ফাঁকা পড়ে রয়েছে। মা আসবে পরের দিন, কারণ ছোট মাসির হাতে কিছু জিনিসপত্র গুছিয়ে টাছিয়ে দিয়ে আসতে হবে। তো যাই হোক, আজকের এই ব্লগটা ব্যাস এই অবধি। ব্লগটা একটু বড় হয়ে গিয়েছে, কিন্তু তোমরা একটু দেখো, আর আশা করছি তোমরা এনজয় করবে, কারণ অনেক দিনের আমাদের প্ল্যান করা একটা ইভেন্ট, তো আমি চেয়েছি প্রত্যেকটা মোমেন্ট যেন এখানে থাকে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।